লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠনের পথে এনডিএ জোট। সূত্রের খবর, মোদি 3.0 সরকারে 78 থেকে 81 জন মন্ত্রী হতে পারেন। শরিকরা বার্গেনিং করলেও স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা, অর্থমন্ত্রক এবং বিদেশ মন্ত্রক বিজেপির নিজেরই কাছে রাখছে বলে জানা গিয়েছে। ওদিকে কারা মোদির মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সেই নিয়ে জোর জল্পনা চলছে। এরই মাঝে শোনা যাচ্ছিল বাংলা থেকে 2 সাংসদ ঠাঁই পেতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। বেশ কয়েকদিন ধরে তমলুক আসন থেকে জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েও জল্পনা জড়ালো হচ্ছিল। তবে জানা যাচ্ছে অভিজিৎ নয়, বাংলা থেকে মন্ত্রিত্ব পেতে চলেছে রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট থেকে জয়ী প্রার্থী সুকান্ত মজুমদার। পাশাপাশি এবার মন্ত্রিত্ব থাকতে পারে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের কাছে। সূত্রের খবর, যারা ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন তাদের নরেন্দ্র মোদী নিজে ফোন করেছেন। এরপর ক্যাবিনেট সেক্রেটারির ফোন আসার কথা জানা গিয়েছে। এদিন শান্তনু ঠাকুরের কাছে ফোন এসেছে। তারপর থেকে তার মন্ত্রী হওয়ার বিষয়টা একরকম পাকা হয়ে গিয়েছে বলে চর্চা চলছে। এরই মাঝে দেশে তৃতীয়বারের মতো এনডিএ সরকারের মোদি মন্ত্রিসভা 3.0-তে কোন সাংসদরা স্থান পেতে চলেছেন সেই সংক্রান্ত এক তালিকা সামনে এসেছে, যাতে এনডিএ জোট থেকে মোট 40টি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। রইল সম্পূর্ণ তালিকা: রাজনাথ সিং ইউপি, অমিত শাহ গুজরাট, নীতিন গডকরি মহারাষ্ট্র, নির্মলা সীতারমণ অন্ধ্রপ্রদেশ, ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যা, জয়ন্ত চৌধুরী ইউপি, জিতন রাম মঞ্জি বিহার, রামনাথ ঠাকুর বিহার, চিরাগ পাসওয়ান বিহার, এইচডি কুমারস্বামী কর্ণাটক, জ্যোতির্দিত্য সোনিয়া এমপি, অর্জুন রাম মেঘওয়াল রাজস্থান, হরদীপ সিং পুরী পাঞ্জাব, বিএল ভার্মা ইউপি, শিবরাজ সিং চৌহান এমপি, শোভা করন্দলাজে কর্ণাটক, রবনীত সিং বিট্টু পাঞ্জাব, সর্বানন্দ সোনোয়াল আসাম, অন্নপূর্ণা দেবী ঝাড়খণ্ড, জিতিন প্রসাদ ইউপি, মনোহরলাল খট্টর হরিয়ানা, হর্ষ মালহোত্রা দিল্লি, নিত্যানন্দ রায় বিহার, অনুপ্রিয়া পটেল ইউপি, অজয় তমতা উত্তরাখণ্ড, সাবিত্রী ঠাকুর এমপি, রামমোহন নাইডু অন্ধ্রপ্রদেশ, চন্দ্রশেখর পেম্মাসানি অন্ধ্রপ্রদেশ, মুরলী মোহন অন্ধ্রপ্রদেশ। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।